আজকে যে একটা ছোট্ট ভিডিও করতে চলেছি, একটা কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টারটার নাম হচ্ছে রিডিউশন অফ প্রেফারেন্স শেয়ার। তো মূলত এই ভিডিওটা আমি করছি আমার যারা ছাত্রছাত্রী, আমি যাদের ব্যক্তিগতভাবে পড়াই তাদের জন্যেই। তো তাদের উদ্দেশ্যেই বলছি, সেটা হচ্ছে যে আমরা এর আগে ইস্যু অফ শেয়ার আর বোনাস শেয়ার শেষ করেছিলাম। এর পরবর্তী যে চ্যাপ্টারটা করতে চলেছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রিডিউশন অফ প্রেফারেন্স শেয়ার। তো এবার এই রিডিউশন অফ প্রেফারেন্স শেয়ারে আমাদের বর্তমান যে সিলেবাসের স্ট্রাকচার, তাতে করে আমাদের পরীক্ষায় এখান থেকে 10টা নম্বর থাকতে পারে পরীক্ষার সময়। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা তো ক্লাস 11-12-এ যে বিজনেস স্টাডিজ পড়েছিলাম, সেখানে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, বা এখন যে বিকম 5th সেমিস্টারে যে কর্পোরেট অ্যাকাউন্টিং পড়েছি, সেখানে অলরেডি ইকুইটি শেয়ার সম্বন্ধে আমরা পড়েছি। ইকুইটি শেয়ারটা কিন্তু আমরা পড়েছি। এবার আসছি আমরা প্রেফারেন্স শেয়ার। তো প্রেফারেন্স শেয়ার কাকে বলে? তো প্রেফারেন্স শেয়ার ব্যাপারটা হচ্ছে যে মূলত ইস্যু করা হয় যে মানে প্রেফারেন্স শেয়ার একটা লঙ্গার ফ্রেমে, মানে দীর্ঘ সময় ধরে ওভাবে ইস্যু করা হয় না। আর যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তারা একটা প্রেফারেন্স পায়। এই জন্যেই এই শেয়ারটার নাম হয়েছে প্রেফারেন্স শেয়ার। তো এই জায়গায় দাঁড়িয়ে তা প্রেফারেন্স শেয়ারের ব্যাপারটা তাহলে কী হয়? প্রেফারেন্স শেয়ারে যেটা হয় সেটা হচ্ছে যে যখন কোম্পানি ডিভিডেন্ড দেয়, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে প্রেফারেন্স পায়, মানে অগ্রাধিকার পেয়ে থাকে। আর কোম্পানি যখন বন্ধ হয়ে যায়, তখন টাকা তো শেয়ার হোল্ডারদের পরিশোধ করতে হয়। তো শেয়ার হোল্ডারদের পরিশোধ করবার ক্ষেত্রে এই প্রেফারেন্স শেয়ার হোল্ডাররাও সেখানে আগে প্রেফারেন্স পেয়ে থাকে। এই জন্যই এর নাম হয়েছে প্রেফারেন্স শেয়ার। তো তার মানে যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার, তাদেরকে টাকা পরিশোধ করতে হয়। এই পরিশোধ করাকেই ইংরেজিতে বলা হয় হচ্ছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার বা রিডিউশন, মানে পরিশোধ করা। কেমন? তাহলে এর ওপর বেস করে আমরা এই চ্যাপ্টারটা করব। চ্যাপ্টারটা তাহলে কি নাম হলো? রিডিউশন অফ প্রেফারেন্স শেয়ার। ব্যাপারটা হচ্ছে কি, যে এখন তো সব কোম্পানি অ্যাক্ট মেনে হয়। তা ব্যাপারটা হচ্ছে এই রিডিউশন অফ প্রেফারেন্স শেয়ারের যে কোম্পানি অ্যাক্টটা রয়েছে, সেটা 55-এ বলা আছে এবং এটা 2013-এ এটা পাস হয়েছে। প্রথমত একটা কথা বলি, যে কখনো কোনো পার্টলি পেড আপ শেয়ার হোল্ডার, তোরা বোনাস শেয়ার যখন করেছিস, তা বোনাস শেয়ার করবার সময় তোরা কী দেখেছিস? কখনো পার্টলি পেড আপ শেয়ার হোল্ডারদের বোনাস ইস্যু করা হয় না, সেটাকে ফুললি পেড আপে পরিণত করতে হয়। এখানেও ঠিক তাই, কোনো পার্টলি পেড আপ শেয়ার হোল্ডারকে আমরা রিডিম করব না, মানে টাকা পরিশোধ করব। সবসময় ফুললি পেড আপ শেয়ার হোল্ডারকেই আমরা রিডিম করব। এবার যে রিডিম করব, এই রিডিম করবার ক্ষেত্রে তো আমাদের অর্থের দরকার, তাই না? সেই অর্থ কোথা থেকে জোগাড় হবে? অর্থ জোগাড় হতে পারে প্রত্যেক কোম্পানির যে মানে প্রফিটটা রয়েছে, অর্থাৎ যেখান থেকে আমি ডিভিডেন্ড দেবো আগামী দিনে, সেইটাকে ব্যবহার করে রিডিম করা যেতে পারে। অথবা বাজারে ফ্রেশ ইস্যু করে, মানে ফ্রেশ ইস্যু অফ ইকুইটি শেয়ার, অথবা আবার প্রেফারেন্স শেয়ার বাজারে ইস্যু করে কোম্পানি কী করতে পারে? কোম্পানি তার শেয়ার হোল্ডারদের, মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকা রিডিম করতে পারে। আশা করি ব্যাপারটা তোদেরকে বোঝাতে পারবো। এবারে অনেক সময় এই যে শেয়ারটাকে তুই রিডিম করছিস, এটা দুভাবে তুই রিডিম করতে পারিস। কীভাবে? একটা হচ্ছে এক পারে, মানে কোম্পানির যে মানে প্রেফারেন্স শেয়ারের যে ফেস ভ্যালু ছিল সেটাতেই তুই রিডিম করলি, অথবা তার থেকে বেশি দামে তুই রিডিম করলি, মানে প্রিমিয়ামে রিডিম করলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাহলে দুভাবে করতে পারি। একটা হচ্ছে ফ্রেশ ইস্যু, আর একটা হচ্ছে প্রিমিয়ামে আমরা শেয়ারটাকে রিডিম করব। এবারে আমরা যখন বোনাস শেয়ার করেছিলাম, বোনাস শেয়ারে কি দেখেছিলাম? যে বোনাস দেওয়ার জন্য কোম্পানিকে কী করতে হয়? কোম্পানিকে একটা ফান্ড তৈরি করতে হয়, একটা ফান্ডের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তাহলে এখানেও ফান্ডের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর কোম্পানি যদি
এই শেয়ারটা যখন রিডিম করবে, রিডিম করবার ক্ষেত্রে যদি প্রিমিয়ামে রিডিম করতে হয়, তাহলে প্রিমিয়ামের টাকা প্রথম যে অগ্রাধিকার করে, মানে প্রিমিয়ামের টাকাটা যখন আমি রিডিম করবো, মানে কি বেশি দামে রিডিম করছি তো, মানে পরিশোধ করছি তো, এই বেশি দামে পরিশোধ করতে গেলে কি করতে হবে আমাদের? বেশি দামে পরিশোধ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে টাকার বন্দোবস্ত লাগবে, এবং সেক্ষেত্রে অগ্রণী যে ফান্ডটা লাগবে সেটা হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়াম। মানে প্রথম চয়েস থাকবে সিকিউরিটিস প্রিমিয়াম, মানে সিকিউরিটিস প্রিমিয়ামের থেকেই প্রিমিয়াম অন রিডিমশনের টাকাটা মেটাতে হবে। সেখানে যদি না থাকে তখন অন্য ব্যবস্থা নিতে হবে। এবারে না তোদের একটা ট্রিক বলি, সেই ট্রিকটা হচ্ছে এরকম, ধর তোর এখানে তোর রিডিম করতে হবে 5 লাখ টাকার শেয়ার, তুই বাজারে শেয়ারটা ইস্যু করে পেলি 2 লাখ টাকা, তাহলে আরও কত বাকি থাকলো? 3 লাখ টাকা। এই 3 লাখ টাকাকে কি করতে হবে? এই 3 লাখের জন্য ফান্ড অ্যারেঞ্জ করতে হবে, এবং এই ফান্ড যেটা অ্যারেঞ্জ করতে হবে সেখানে কী কী থাকতে পারে? সেখানে যে তোর রিজার্ভগুলো থাকে, যেগুলো ফ্রি রিজার্ভগুলোকে নিতে হবে, সেই ফ্রি রিজার্ভগুলোকে নিয়ে এখানে একটা অন্য রিজার্ভ বানাতে, যার নাম হচ্ছে সংক্ষেপে বলা হয় সিআরআর, আর পুরো কথা হচ্ছে ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ। কেমন? ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ বানাতে। এবারে না আমরা একটা কাজ করি, এই রিডিমশন অফ প্রেফারেন্স শেয়ারের অ্যাকাউন্টিং গাইডলাইনটা বোঝবার চেষ্টা করি। প্রয়োজনীয় নোটস তোরা যেভাবে ক্লাসে পেয়ে যাস সেখানে আরও ডিটেল পেয়ে যাবে। অ্যাকাউন্টিং গাইডলাইনসে তাহলে কী হবে? প্রথম দরকার হচ্ছে তো সোর্স, মানে আমার স্টেপ 1 হচ্ছে সোর্সেস অফ ফান্ড। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে করিয়ে থাকেন, আমি এটাকেই আগে ব্যবহার করি, সোর্সেস অফ ফান্ড। তাহলে সেখানে কী করে বিক্রি করবি? যদি তোর অ্যাসেট বিক্রি করে পাস, আর যদি শেয়ার ইস্যু করে পাস, তাহলে অ্যাসেট বিক্রি করে কী করে তুই টাকা পাবি? যদি অ্যাসেট বিক্রি করলি, অ্যাসেট সেল করলি, সেই সেল করতে পারিস কীভাবে? তুই লাভেও বেচতে পারিস, আবার তুই লসেও বেচতে পারিস। যদি লাভে বেচিস তাহলে কী হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট টু প্রফিট অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্ট। এই প্রফিট অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্টটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে পারি। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট টু ক্যাপিটাল রিজার্ভ। আর যদি লস হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। হলো। এবার যদি শেয়ার ইস্যু করি, শেয়ার ইস্যু কীভাবে হতে পারে? শেয়ার ইস্যু হতে পারে অ্যাট পারে অথবা প্রিমিয়াম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এটা অ্যাট পার। আর যদি প্রিমিয়ামে ইস্যু করিস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম। এই গেল প্রথম স্টেপ 1। স্টেপ 2টা কী হবে? যদি তোর প্রিমিয়ামে রিডিম করতে হয়, যদি শেয়ারটাকে যখন তুই রিডিম করছিস, যদি প্রিমিয়ামে রিডিম করিস, প্রিমিয়ামে রিডিম করবার ক্ষেত্রে প্রথম আমার ফান্ডের সাহায্য যেটা আমরা নেব সেটা সিকিউরিটিস প্রিমিয়াম। সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, তারপর প্রফিট অ্যান্ড লস হতে পারে, তারপরে জেনারেল রিজার্ভ হতে পারে, টু প্রিমিয়াম অন রিডিমশন অফ প্রেফারেন্স শেয়ার্স। এটা হচ্ছে স্টেপ 2। এবার স্টেপ 3তে যাই। এবার কী করবো? তুই তো কী করবি? প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে এবার তুই পেমেন্ট করতে যাচ্ছিস, মানে তুই ওকে টাকাটা দিবি। তাহলে প্রথমে টাকাটা ডিউ করবি। যখন ইস্যু অফ শেয়ার করেছিলিস, যখন ধর অ্যালটমেন্টে আগে টাকাটা ডিউ করেছিলিস, তারপরে টাকাটা রিসিভ করেছিলিস, এখানেও তো এই পেমেন্ট করবার ক্ষেত্রে আগে টাকাটা ডিউ হবে, তারপরে পেমেন্ট হবে। কী হবে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, যদি প্রিমিয়াম থাকে সিকিউরিটিস প্রিমিয়াম, মানে প্রিমিয়াম অন রিডিমশন অফ প্রেফ শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স। তারপর প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে পেমেন্ট, প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। ওই যে বলেছিলাম যে সিআরআর ক্রিয়েট করতে হয়, ওই যে বললাম 5 লাখ টাকা, আর আমি বাজার থেকে টাকা তুলেছি 2 লাখ টাকা, তাহলে কত শর্টেজ? 3 লাখ টাকা। এটার জন্য আমি কী করবো? ফান্ড ব্যবহার করব। তাহলে যেই ফান্ডগুলো হবে সেগুলো সব ডেবিট টু সিআরআর, মানে ক্যাপিটাল রিডিমশন রিজার্ভ। এই হচ্ছে অ্যাকাউন্টিং গাইডলাইন। তো এই অ্যাকাউন্টিং গাইডলাইন নিয়ে আমরা অঙ্ক করব। চ্যাপ্টারটা বড় এবং ভালো চ্যাপ্টার, আমরা একটা 10 নম্বরের অঙ্ক কিন্তু এখান থেকে পেতেই পারি। আরও একটা কথা বলি, অনেক সময় কী হয়, এই রিডিম করবার ক্ষেত্রে না আমরা না এই প্রেফারেন্স শেয়ার হোল্ডার অনেক সময় কিছু দেখা গেল 50টা বা 60টা প্রেফারেন্স শেয়ার হোল্ডার
আনট্রেসেবল হয়ে গেছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, সেটাকে আমরা ব্যালেন্স শিটে আদার কারেন্ট লায়াবিলিটি এই হেডিংয়ে দেখাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি রিডিউশন অফ প্রেফারেন্স শেয়ারের বেসিক কনসেপশন। এটা একটু ভালো করে শুনিস, তাহলে আমার ক্লাসের সময়টা বেঁচে যাবে, আমরা একেবারে সোজাসুজি অঙ্কে যেতে পারবো।